হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। কি গো মাইরা, বৈশাখ মাসে ধারাতে জল দিচ্ছ তো? বাহ, যারা দিচ্ছ তাদের চরণে দণ্ডবত প্রণাম, আর যারা দিচ্ছ না তাদের ডবল ডবল দণ্ডবত প্রণাম। যারা দিচ্ছ না চরণ ধরে বলে যাই, মা বৈশাখ মাস, তিনটে মাস ভগবানের খুব প্রিয় মাস। এই বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস, এই তিনটে মাস যারা আমিষ আহার করে, অনেক ভক্ত আছে বাবা, এই 3 মাস তারা নিরামিষ আহার করে, কারণ এই 3 মাসটা হচ্ছে ভগবানের খুব প্রিয় মাস। আর এই ভজন যদি করতে হয় বাবা, এই 3 মাসে যদি কেউ 12 মাস না পারে, যদি এই 3 মাসেও কেউ পালনই করে, তাতেও কৃপা হয়। আর বিশেষ করে এই মাসটা বাবা একটু তুলসী গাছে জল দান করতে হয়। আর এখন তো চলছে বাবা, অনেকে যারা গোপাল সেবা করেন, যারা গোবিন্দ সেবা করেন, এই যে চন্দন ঘষে একটু ভগবানের গায়ে লেপন করতে হয়। নিশ্চয় অনেক মায়েরা করছেন, কি করছেন তো নাকি করছেন না? করছেন না, না জানেনই না? করছে তো, বেশ ভালো। 21টা দিন, কারণ এই যে বৈশাখ মাসটা খুব গরমের মাস তো। ভেবে দেখেছেন আমরা এসি ছাড়া ঘুমাতে পারছি না, পাখা ছাড়া ঘুমাতে পারছি না, কারণ ভগবান তো বলে না যে আমার একটা এসি লাগিয়ে দাও, আমার একটা পাখা লাগিয়ে দাও, আমার একটা ঠান্ডা ঘর দাও। ভগবান ভক্তের কাছে এগুলো কোনোদিনই কিছু চাই না। যার জন্য এই মাসটা, এই গরমের মাসে দেখবেন মাটি এমন প্রখর হয়ে থাকে, এমন খড়খড়ে হয়ে থাকে, মানে জল দিলে যেন একটু তৃপ্তি হয়। কারণ তুলসী গাছের তলায় দেখবেন একেবারে মাটিটা কেমন পড়া মতো হয়ে যায়, যার জন্য ওই সারাদিন ধরে যদি ওই এক ফোঁটা করে টোপে টোপে যদি তুলসী তলায় যদি একটু জল পড়ে, তাতে আমার গোবিন্দ কৃপা হয়। কেন না, তুলসী হচ্ছে ভক্তির রানী। ভগবান বলছে সরাসরি আমায় পেতে গেলে বাবা খুব মুশকিল আছে, আগে ধরো ভক্ত চরণ। এই জগৎ সংসার মাঝে ভগবান জগতে জীবকে চৈতন্য দান করলে, আমা হতে নামে বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদধূলা আরো বড়। এই জগৎ সংসার মাঝে যদি একজন ভক্ত ওই প্রকৃত শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্তির চরণ আশ্রয় করে, তাকে নাকি আর ভগবানের কাছে যেতে হয় না, ভগবানে আসে তারে যে জন ভক্ত যে জন ভক্ত চরণ আশ্রয় করে, আমার ভগবান আসে তার দুয়ারে। তাহলে মায়েরা, এই জনমটা হচ্ছে আমাদের দুর্লভ জনম। এই জায়গাটা আমার খুব মন দিয়ে শ্রবণ করবেন। 84 লক্ষ জনই জনম আমাদের, 80 লক্ষ জনম আমরা ফেলে এসেছি। প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, 80 লক্ষ বার আমাদের জন্ম হয়েছে। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম, কত কিছু হলাম, 80 লক্ষ বার। আর এই 4 লক্ষ বার হচ্ছে আমাদের মানব জন্ম। আচ্ছা মাইরা, কই পশু পাখিদের জন্মটাকে কই দুর্লভ জন্ম বলছে না তো? কি বাবা বলছে পশু পাখির জন্মটাকে দুর্লভ বলছে? বলছে না তো। এই মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? ভালো করে হিসাব করে দেখেন। পশু পাখিরা খায়, আমরা মানুষ জাতি আমরাও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তানের জন্ম দিই। পশু পাখিরা দেখতে পারে, দুটো চোখ দিয়েছে, আমাদেরও দুটো চোখ দিয়েছে। পশু পাখিদের তাদের দুটো কান দিয়েছে, আমাদেরও তো দুটো কান দিয়েছে। পশু পাখিরা ভগবানের কাছে যাওয়ার জন্য পাখিদের ডানা দিল, পশুদের আমাদের থেকে এক্সট্রা দুটো চরণ বেশি করে দিল। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের জন্য অন্বেষণে বার হয়, আমরা মানুষ জাতি সংসারে থেকেও সবাই রোজগারের জন্য বার হই সকালবেলা। তাহলে হুবাহুব ওদের সঙ্গে তোমাদের মিল আছে। ওই ওদের জন্মটাকে দুর্লভ বলছে না বাবা, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? ইগো মায়েরা, আমরাও তো তাহলে পশু পাখিদের মতো হব, ওদের যা আছে আমাদেরও তো তাই আছে।
তাহলে কিসের জন্য আমাদেরকে দুর্লভ বলছে? একটাই কারণ। কারণটা কি জানো? পশু পাখিদের বদন দিয়েছে বটে, ওই পশুরা হাম্মা হাম্মা রবি ডাকতে পারে, সেবা করিবার জন্য বদনে পেয়েছে বটে, কিন্তু তারা হরি বলবার জন্য, একটু রিভাব দাও, বলবার জন্য ভাষা ভাষা পায় না। তারা নয়ন পেল হরি বল হরি বল। নয়ন পেল বদন পেল বটে, কিন্তু হরি বলবার মতো তারা ভাষা পেল না। পশু পাখিরা বলতে চায় বলতে পারে না, আরে আমরা মনুষ্য বলে জন্ম নিয়ে আমরা বলবার জন্য বদলে পেয়েছি, কিন্তু হেলায় জনম হারাই 84 লক্ষ জানি 84 লক্ষ জানি ভ্রমণ করে আমরা হেলায় জন্ম হারাইলাম। ওগো আমরা সবাই চোখে থাকিতে সবাই অন্ধ হলাম, কেউ হরি বলে নানা কাঁদিলাম নরে, এই ভজন যোগ্য দেহ পেয়ে হেলায় হারাই দিল 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা শুধু এলাম খেলা ভাব ছেড়ে চলে গেলাম, আমাদের হরি ভজন হলো না রে। হে দয়া মায়া সময় থাকতে আমি জানাই দিল আমরা বলা হইব না হয়, হে দয়া মায়া আমার মতো পাপী দয়াল আরে কি খোদা, বলে তুমি এই মান করো রে, আমি তোমার ঘাটে এসে দয়াল দাদাই রইল, তুমি তো পারের করে দয়াল হরি, তুমি জানো আমার চরণ ছাড়া করো না দয়া, আমি আগে ভাগে জানায়ে রাখলাম, তুমি জানো চরণ ছাড়া করো না দয়া, ওগো পারের করে দয়াল হরি, আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন আমি ওই চরণে তলে সপে দিলাম, দয়াল আমার বলতে কিছু রাখি, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি যে সবে দিলাম ওই চরণে, তুমি তোমার করে নাও হে দয়াল, দয়াল তোমার চরণের ধারে আমায় রেখে দিও, তুমি যে ভব পানের কান্ডারে, তুমি আমার মায়ার বন্ধন মুক্ত করো, আমি যে মায়া মাঝে আছি পড়ি, যেন চরণ ছাড়া
ছাড়া করো না হে। ও মাইরা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। ভক্তের কাছে কোনোদিন বলে না আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে। ভক্তের কাছে কোনোদিন বলে না আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। ভক্তের কাছে বলে না আমায় দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। আমার ভগবানের এগুলো চাহিদা নয়। আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভগবান ভক্তির কাছে কি চাই জানো? সারা দিনের মধ্যে ওরে কলির জ্ঞানন্ধজি সারা দিনে চলে যায়, দিনান্তে একটু আমার চরণে বসে যদি একেবারে দেহ মন প্রাণে জীবনে জন্ম আমারে বলতে যা কিছুই আছে সব যদি গোবিন্দ চরণে দিয়ে বলতে পারো হৃদয় আমায় আমি তোমায় হলাম বলে, সারাদিনে যদি ডাকবার সুযোগ না পাও ওই সারা দিনের মধ্যে মা একবার অন্তত হরি বলে কেঁদো। কেন? আর যদি বাবা এই জন্মে তুমি হরি বদনে যদি বলতে না পারো তাহলে জন্মটা আমাদের পশু পাখিদের মতো হয়ে যাবে। দেখেন হুবাহুব তো মিল আছে, তাহলে মিলটা কোন জায়গায় নেই? আমরা হরি বলতে পারি আর ওরা হরি বলতে পারে না। তাহলে এই মনুষ্য জন্মে থেকে বাবা যদি আমরা শুধু এলাম খেলাম আর ঘুমালাম আর ঘরে চলে গেলাম তাহলে কি জন্মটা পশু পাখিদের মতো হলো না? তাহলে মনুষ্য জন্মে এসে বাবা লাভটা কি হলো? লাভটা তো তখনই হবে এই মনুষ্য জন্মে এসে যদি এই দেহে বাবা হরি ভজন করা যায়। তাই চরণ ধরে বলি সারাদিন গোবিন্দ বলে কাঁদতে হবে না। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে থেকেও ওই দিনের মধ্যে একটু ভগবানের চরণ তলে বসে যদি কাঁদারে মতো কাঁদা যায়, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ও যে ভক্তের দানে ছুটে আসে, যে জনে নয়নে গালে যে জনে নয়ন জানে একেবারে ডাকার মতো ডাকিতে পারে, সে যে তার দুয়ারে ছুটে আসে। তাহলে মায়েরা আমরা ভালোবাসতে জানি না তাই তো ভগবানকে পাই না। তাহলে চলেন আজকে সবাই যখন ভগবানের নাম শুনবার জন্য বসলাম, সবাই কিছুক্ষণের জন্য যাব মাসিধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো নদিয়ায়? সবাই যাবেন? তা সবাই যদি চলে যায় কীর্তন কাকে নিয়ে হবে? কি বাবা সবাই মাথা নেড়ে দিল সবাই চলে যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? বলে কেউ যাব না, এই রাত্রিবেলা স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অনুমতি লাগবে, তারপর তার আগে নয়। তাহলে থাক দেহগুলো এখানে, মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গা আরতি। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপারে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর কৃষ্ণ যেদিন কলিতে গৌর হয়েছিল মা, সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজুরেরা বৈষ্ণব পদ লিখেছিল, ওগো জয় জয় ওই নদিয়া জয় জয় আস্তে মাইরা কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, ঝগড়া। হ্যাঁ হইচই মানে গন্ডগোল, চিৎকার চেঁচামেচি, সেটা বৈষ্ণব কথা বলিতে বলছে কলরব।
তো মাইরা এখানে একটু কান পেতে শোনেন, একটা গুনগুন আওয়াজ হচ্ছে, কিন্তু ভগবান বললেন ওই গুনগুন আওয়াজটা কীর্তন আসরে যেন না হয়। এখানে যে আওয়াজটা হবে বাবা শুধুমাত্র তিনটে ধ্বনি হবে, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের দুটো হাত আছে, যাদের আসেনি বলবো না, আমাইরা সবার হাত আছে তো, যাদের আছে কই একবার দেখিয়ে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। আমাকে দেখাতে বলিনি কিন্তু, এই যে পিছনে যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, ওকে দেখাতে বললেন। কারণ নববিধা ভক্তির মধ্যে শেষে বললেন আত্মনিবেদনম, আর আত্মনিবেদন না হলে তো কৃপা হবে না। তাহলে ওকে দেখাবার জন্য হাত দুটো তুলে দেখালাম। তো শেষের দিনে তো বলতে পারবো প্রভু কীর্তন শুনতে গিয়ে আমি আমার হাত দুটো তুলে তোমাকে দেখিয়েছিলাম। ঠিক আছে, কর্ম তো সাথে যাবে, এটাই আমাদের কর্ম। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন কীর্তন আসরে বসলাম, কতদিন গুরু চরণে বসলাম, কতদিন একাদশী করলাম, কতদিন তুলসী তলায় জল দিলাম, কতদিন আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দুত্বটাকে বজায় রাখতে শিখলাম। এই ভালো ভালো কর্মগুলো আমাদের সাথে যাবে। কই মাইরা কই একটু উলুধ্বনি এবার দাও দেখি একবার। ওগো জয় জয় বলো গো আমার গোরামি একটু উলুধ্বনি। গুনা 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 গোরারি গোডা 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 গোরারি গোডা গোরারি ওই নদী আর চাঁদ গোরা আমার আমার গোরা আহা জয় জয় কলা ওই না নদিয়ানা গারে ওগো জনমলা ভিবি গোরা চিরয়ুদারে। ওই না জনমলা ভেবে গোরা সচির উদারে ওই না জনমলা ভিড়ে গধা সচির উদারে জনমলা ভেবে গোরা সচির উদারে আমার নদী আছে গো উদার ফল। ওই নদী আতে গৌর দায়ে হলো ওই না কলির জীবে উদ্ধারিতে ওই না নদী আতে উদয় হলো ওই কৃষ্ণ নামে প্রচার ওই নদী আতে উদয় হলো জয় রাধে শ্রী রাধে বলো। নদী আতে উদয় হলো নদী আতে উদয় হলো নদী আতে উদয় হলো জনমালা ভীমে গোড়া সচির উদারে আমাইরা নবদ্বীপের মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো, কিন্তু এই কৃষ্ণ যে নদিয়াতে গৌর হলো, আচ্ছা একবারের জন্য ভেবে দেখেছেন 24 বছরের একটা ছেলে 60 বছরের মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলল তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়? 24 বছরের একটা ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বল, এটাও মেনে নেওয়া যায়? 24 বছরের ছেলে সেই 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতে পারে, 60 বছরের মায়ের পা ধরতে পারে, কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মা ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? কি গো মাইরা, ভগবান হয়ে তিনি ধুলা মাখবে কেন? ছোট বড় বিচার করছে না, যাকে দেখতে পাচ্ছে বাবা তার দুটো চরণ দুটো জড়িয়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? কারণ এই যে গুরুজনদের পদধূলার কত দাম আমরা বুঝি না মা।
আমরা মানতেও চাই না, আর মানতে চাই না বলেই আমাদের এই জগৎটার এই দশা। কি গো মাইরা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম টনাম করা শেখাচ্ছে তো? শেখাচ্ছে? বলে ধুর বাবা, নিজেরা করি কি তার ঠিক নেই, আবার ছেলে পুলে। অপরাধ নিও না, চরণ দুটো জড়িয়ে ধরে বলে যাই মা, ছোট ছোট বাচ্চাদের ছোটবেলা থেকে আগে প্রণাম করানোটা শেখা। ওই যে অনেকে আছেন না, রাস্তায় যেতে যেতে দেখবেন অল্প অল্প বয়সের ছেলে মেয়েরা ওই যেতে যেতে মা ওই দেখবেন ঠাকুর মন্দির টন্দির দেখতে পেলে একবার ওই সুইচ টিপে দেয়, মানে প্রণাম। দোষটা তার নয়, দোষটা তার বাবা মা। ওইটা প্রণাম নয়, কারণ শিক্ষা বাবা পাঠশালায় দেয় না, শিক্ষা গুরুদেব দেয় না, শিক্ষা দেয় এই না যে যার ঘরের মা। আমাদের শিক্ষাটা প্রথম আমরা মায়ের কাছ থেকে পাবো। তা মা যদি সন্তানদের না শেখায় বাবা কি করে প্রণাম করতে হয়, কত বাবা রাস্তা দিয়ে যেতে যেতে মন্দির দেখলে সুইচ টিপে দেবে, তাহলে দোষটা তো তার নয়। যদি মা বন্ধুত্ব, মা যদি শিক্ষাটা ঠিক দিত, তাহলে বাবা এখন একটা নেতাজির মতো ছেলের জন্ম হতো, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হতো, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হতো, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হতো। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় মা, মাটির ফসল জীবনে ভালো হবে না। আমায়রা কোন মাটির কথা বলছি? তোমাদের গ্রামের মাটির কথা, মা মাটি। বেশ, এই মা মাটিটা যদি ভালো হয়, আর মা মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায়, এ মাটির ফসল জীবনেও ভালো হবে না। তাহলে সব সময় মনে রাখতে হবে, মা ছোটবেলা থেকে ওদেরকে শেখাতে হবে। আর তুমি মা সন্তানকে যেমন ভাবে তৈরি করবে, ও সন্তান বড় হয়ে কিন্তু ঠিক সেই দিকেই ধাবিত হবে। কিন্তু আমরা জানি না মা, আমরা বুঝতে চাই না যে গুরুজনদের পদধূলার কত দাম। আচ্ছা মা, একটা সত্যি কথা বলবে? একটা সত্যি কথা বলবে? আচ্ছা ধরো এই কীর্তন সমাপ্ত করে কাল সকালবেলা একটা কোনো ভালো শুভ কাজে যাওয়ার কথা আছে, আর শুভ কাজে যাবে, আর শুভ কাজে যাবার আগে বাবা আমরা কি করি? স্নান করব, শুদ্ধ বস্ত্র পরিধান করব, আর সকালবেলা পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে মা, একেবারে থানা পুলিশ হয়ে গেছে, মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, আর দরজাটা খুলেছে শুভ কাজে বেরোবে, আর সেই পাশ বাড়ির শত্রুটা তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে, যখনই সামনে পড়ে যাবে সেই শত্রুকে প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে যাবে? বলে ধুর বাবা, ও যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনী আমার সম্প্রদায়, যদি কারোর সঙ্গে এরকম হয়, ও সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলবে হাই ভগবান, আমার দিনটা আজকের মাটি হয়ে গেল। কি বাবা বলবে না যে দিন মাটি হয়ে গেল? কিন্তু না, এটা আপনাদের কথা, এটা আমাদের কথা, কিন্তু এটা গ্রন্থ বিধান দিচ্ছে না, এটা শাস্ত্র বিধান দিচ্ছে না। যত শত্রু হোক, কিন্তু যদি বয়সে গুরুজন হয়, একটাই কথা মনে রেখো মা, শুভ কাজে বেরিয়েছ, যদি সেই শত্রু তোমার সামনে পড়ে যায়, চরণ ধরে বলে যায় শাস্ত্র বিধান দিল, আগে শত্রুর পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তাহলে তুমি এই জন্মে থেকে তুমি যাবে সশরীরে স্বর্গবাস। সত্যি যদি তুমি তার ক্ষতি না চাও, সে তোমার ক্ষতি চাইতে পারে, সে তোমার শত্রু হতে পারে, তুমি যদি ক্ষতি না চাও, সে যদি গুরুজন হয়, সব সময় মনে রাখবে বাবা, শত্রুকে উপরে রাখো, শত্রুকে বড় জায়গা দাও। আর যদি দিতে পারো, এটা আমি মৌমিতার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না, প্রমাণ মহাভারতে যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ একেবারে প্রমাণ দিয়ে গেছে মহাভারতে, যে গুরুজনদেরকে শত্রু হলেও তাদের পদধূলাটা নিতে শেখো। কবে প্রমাণ দিল জানো? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন, দেখবেন অনেকে চেতনা ফিরবে। যদি পাশ বাড়ির সঙ্গে জ্ঞাতির সঙ্গে শত্রুতা থাকে, তো আমার মনে হয় আমার কথাটা শুনে অন্তত হৃদয়টা একটু তুলে উঠবে, কারণ এটা তো আমার বানানো কথা নয়। যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিয়েছে মহাভারতে। কবে জানো? যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে,
ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, তুমি বিলম্ব করো না, সকাল সকালে যেতে হবে ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাই তুমি বিলম্ব না করে তুমি তাড়াতাড়ি রণসাজি প্রস্তুতি নাও, সকালবেলা হলে তোমাকে কুরুক্ষেত্রের মাঠে যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। আচ্ছা মায়েরা বলেন তো, যুধিষ্ঠির বড় মাটাকে 100 ছেলের মা। এই যে গান্ধারী, আপনারা আমরা সবাই জানি বাবা, যুধিষ্ঠির সব থেকে বড় শত্রু। কেমন শত্রু জানো? যে ভগবানের কাছে মাথা ঠুকে বলে, কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে। ভগবানের কাছে মাথা ঠুকে বলে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে। ভগবান কৃষ্ণ যেই না সকালবেলা রওনা দেবার কথা বলা, যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। তা ভগবান হেসে বলছে, বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্য যাব, আমি তো যুদ্ধে যাব, যাবার আগে একবার আমার বড় মাকে প্রণাম করতে চাই। অসম্ভব! যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলে, কবে তোমাদের মৃত্যু হবে, আর তুমি কিনা সেই যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম। কৃষ্ণ, আমার বড় মা আমার খারাপ চায়, আমি তো এ জীবনে কারোর খারাপ চাই না, আমি তো এ জীবনে কারোর ক্ষতিও চাই না। কৃষ্ণ, আর আমার মনে সবসময় ভয়, আমি যুদ্ধে যাব, আর যুদ্ধে গিয়ে যদি কোনোদিন আর ফিরে না আসি, তাহলে তো আমার বড় মার পদধূলাটা নেওয়া হবে না। তাই একবার আমি আমার বড় মার পদধূলাটা নিয়েই আমি যুদ্ধে রওনা দেব। ভগবান হেসে বলছে, ঠিক আছে যাও, তবে দেরি করবে না, কেমন? বড় মাকে প্রণাম করেই তুমি চলে আসবে। অমাইরা যুদ্ধের আগের দিনে যুধিষ্ঠির বড় মাকে প্রণাম করতে যাচ্ছে, সব থেকে বড় শত্রু। আর শত্রুকে যখন প্রণাম করতে যাচ্ছে মা, তখন ওই গান্ধারী কি করছিল জানো? 100 ছেলের মা। আপনাদের আমাদের মতো একটা দুটো ছেলে পুলের মা নয়, 100 সন্তান। আর একটা কন্যা সন্তান ছিল বাবা, যার নাম দুঃশলা। তাহলে 101টা ছেলে মেয়ের মা সেই গান্ধারী কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদছে। কৃষ্ণ, আমার 100টা ছেলে দিলি বাবা। আচ্ছা বলেন তো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। বাবা, এই মা ডাকটা খুব ছোট না। ভগবান এই মা নামে এমন একটা সুধা রস দিয়েছিল, মা নামে সুধা ছড়িয়ে, মা নামে সুধা ছড়িয়ে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইস। এই মা ডাকটা এমনই একটা ডাক, সব অক্ষর দুটো করে আছে দেখেন, কিন্তু মা ডাকটা একটা। যদি কারোর মাতৃত্ব থাকে না, ওই মা ডাকটা উচ্চারণটাই কানে এলে বাবা হৃদয়টা কেঁপে ওঠে। তবে একটা কথা মা, সন্তান জন্ম দিলেই মা নয়। এইটা যদি কেউ বলে সন্তান জন্ম দিয়েছি মানে মা না, তার হৃদয়ে মাতৃত্বটা থাকতে হবে। অনেক মা আছে বাবা, শুধু আমার ছেলেটা আমারই ছেলে, আর অন্যের ছেলেটা আমার ছেলে নয়, কিন্তু না, যাদের মাতৃত্ব থাকে, আমার সন্তানটা যেমন
অন্যের সন্তানটা ঠিক আমার সন্তান সম। এই মনোভাব, এই মনোবৃত্তি যাদের হয় তাদের হৃদয় মাতৃত্ব থাকে। তা এই মাতৃত্ব যাদের আছে বাবা, গান্ধারী তো কাঁদছে 100 ছেলের মা, আর মায়ের মনটা কুগেছে যে ছেলেগুলো যুদ্ধে যাবে আর ওরা কেউ ঘরে ফিরে আসবে। কৃষ্ণের ছবি ধরে কাঁদে আর বলে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, পারলি না। আমার 100টার মধ্যে 99টা খারাপ করে দিতে পারতিস, পারলি না আমার একটা ছেলেকে একটু ভক্ত করে দিতে। কৃষ্ণ রে, কেন পারলি না কৃষ্ণ? একেবারে দেখা দেখা দে কৃষ্ণ ওরে তুই নাকি ভক্তে ভগবান। কি এমন অপরাধ করেছিলাম আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলে ভক্ত করলি না, একটা ছেলেকে ধার্মিক পথে নিয়ে গেলি না? গান্ধারী কাঁদছে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে দরজা ধাক্কা দিচ্ছে। বড় মা, বড় মা। কে? যুধিষ্ঠির গলা না? তাড়াতাড়ি করে গান্ধারী চোখের জলটা মুছে দিয়ে দরজাটা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে গান্ধারী রেগে গিয়ে বলল, কি চাও? কেন এসেছিস? এক্ষুনি চলে যা, আমার ছেলে দুর্যোধন দেখতে পেলে তোকে এক্ষুনি বধ করে দেবে, পালিয়ে যা। না বড়, তোমার ছেলে আমায় মারবে না। কেন জানো? এখনো যে আমি তার শত্রু নই, এখন আমি তার দাদা আছি। কালকের ওরা যাবে 100 জন, আমরা যাব 5 জন। দুপক্ষ যখন মুখোমুখি দাঁড়াবো তখন আমরা শত্রু হব। গান্ধারী বলছে, বল কি চাস? বড় মা, জীবনে তোমার কাছে তো কিচ্ছুটি চাইনি, আজ আমি একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে। গান্ধারী বলছে, যদি থাকে তো দেব, বল। আছে বড় মা, কারণ তুমি ছাড়া এ জগতে কেউ দিতে পারবে না। ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো দেব, বল কি চাস? না, ওরকম করে নয়, আগে তুমি আমার একটু মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি দেবে। গান্ধারী বলল, বেশ, কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তবে দেখো বড় মা, কথার যেন খিলাফ না হয়। তুমি কথা দিচ্ছি, আমাকে জীবনে কোনোদিন কিছু ভালো দাও, আজ তোমার কাছে আমি চাইছি, দাও না বড় মা। বল কি চাস? যুধিষ্ঠির মহারাজ গান্ধারীর কাছে চেয়েছিল কি চাওয়া জানো? ভগবান, তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, কাল সকালে বেলা যুদ্ধে গিয়ে যেন আমার মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তুই মনে করে অমনে করে বলিস না, আমি কোনোদিন মৃত্যু
আমি যে বড় মা হয়ে শহীদে পারেব না রে। যেই না গান্ধারী শুনেছে যে আশীর্বাদ দাও কাল যুদ্ধে গিয়ে যেন প্রথম দিন আমি মরে যাই, গান্ধারী বলল চুপ কর, ওই বর আমি তোকে দিতে পারবো না। কেন পারবে না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে মাথা ঠুকে বলো কবে আমার মৃত্যু হবে, কবে আমার 4 ভাই মরবে, তাহলে আজকের আমি নিজে চাইছি, তুমি কেন দেবে না? হ্যাঁ রে খোকা, আজ আমার কাছে মৃত্যু চাইতে এসেছিস কেন? ওগো বড় মা গো, এই জগৎ সংসারে মাঝে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই মারা যায়, এই জগৎ সংসার মাঝে যে জন ভাই হারিয়েছে গে, অবশ্যই ছোট ভাই হারানো ও সে যে কি জানো যে জন হারাইছে সেই তো জানে। যুধিষ্ঠির বলল বড় মা, আমি মৃত্যু চাইছি কেন জানো? আমি বড় দাদা বেঁচে থাকবার কোলের ছোট ছোট ভাই যদি মরে যায়, এর থেকে জগতে কষ্ট আর কিছু হয় না। তাই আমি চাই প্রথম দিন আমি মরে যদি যাই, আমার ভাইদের তো আর দেখতে হবে না। গান্ধারী কথাগুলো শুনে কি আশীর্বাদ দিয়েছিল জানো? জীবনে প্রথম যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল খোকা রে, যে গান্ধারী সারা জীবন ভগবানের কাছে কেঁদেছে কবে ওরা মরবে, কত চক্রান্ত করেছে, 100 ভাই কত চেষ্টা করেছে বাবা কবে 5 জন মরবে, আর যুদ্ধে যাওয়ার আগে গান্ধারী আশীর্বাদ দিচ্ছে কি দেখো, ওরে খোকা রে, যদি সত্যিকারের বড় মাতর হয়ে থাকি, সারা জীবনে যদি তোকে কোনোদিন কিছু না দিয়ে থাকি, আজ জীবনে প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিয়েছিল গো? ওগো যথা ধর্ম ওগো তথা জয় হো, ওরে অধরে বেরো হোক খাই রে, ওগো যথা ধরব তথা জয় হো। গান্ধারী বলল যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। এই জগৎ সংসার মাঝে যে জন ধর্মকে আশ্রয় করে, ওগো ধর্ম তারে রক্ষা করে, যে জন ধর্মকে বল আশ্রয় করে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। ও মাইরা, তাহলে মনে রাখতে হবে এই জগতের সংসারে এমন কোন বস্তু এখনো জন্ম নেয়নি, যদি কোন ভক্ত কৃষ্ণ চরণ সারে করে থাকে, এই দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করে থাকে, এই পৃথিবীর মাটিতে তেমন কোন বস্তু এখনো জন্ম নেয়নি ওই কৃষ্ণ ভক্তকে বিনাশ করিতে পারে। তাহলে গান্ধারী আশীর্বাদ দিল, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত্যু হয়? আশীর্বাদ দিলাম তোরা 5 ভাই জয়ী হয়ে ঘরে ফিরবি। পিছনে দাঁড়িয়েছিল দুর্যোধন, হেসে বলল মা তুমি করলে কি? ও তো তোমার শত্রু, আর শত্রুকে আশীর্বাদ দিলি?
গান্ধারী বলেছিল হেসে খোকা বন্ধ কর, পারবি না এই যুদ্ধে কোনোদিন জয়ী হতে। আমি মা হয়ে বলছি, সত্যিকারের যদি আমি তোর মা হই আমার কথা শোন, এই রক্তের খেলা বন্ধ কর। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয়, যখন তাদের 16 কলায় পরিপূর্ণ হয়ে যায়, ও অহংকার থেকে বাবা তাদের মাটিতে নামতেই হবে। আজ না হয় দুদিন পরে তাদের হতেই হবে। যখন 16 কলায় পরিপূর্ণ হবে তাদের বাবা মাটিতে পড়তেই হবে। যাদের হৃদয়ে আমিত্ব থাকে, যাদের হৃদয়ে অহংকার থাকে, তারা কারোর কথা বাবা শোনে না, জীবনে শুনবে না। তারা নিজেরা যেটা বলবে সেটা ঠিক, আর যেটা করবে সেটাও ঠিক, তাই না? তাহলে যার জন্য বাবা মার কথা না শুনে কুরুক্ষেত্রের মাঠে গেল 100 জন ছেলে, আর যাবার সময় বুড়ো বাবা মাকে প্রণাম পর্যন্ত করে গেল না। আর এরা 5 ভাই যাবার আগের দিন থেকে বাবা বড় মাকে আগে প্রণাম, সব থেকে বড় শত্রু। তাহলে এইটুকু শুনে মা কি শিখলাম? রামায়ণ বলো মহাভারত বলো সবটাই সমাজ শিক্ষা। তাহলে কি শিখলাম? স্বয়ং ভগবান বর্তমান, তথাপিও বাবা গুরুজনদের পদধূলা নিতে বলল। কেন? কৃষ্ণ সঙ্গে থাকলে শুধু হবে না, সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করতে হবে, পিতা মাতাকে সম্মান করতে হবে, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে। তারপরে তুমি সকল কাজে জয়ী হবে। হবে হবে নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। তাই তো সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। কেন? কারণ বাবা বেছে বেছে তো পাদ ধুলা নিতে পারবে না। আর কারোর কাছে গিয়ে যদি চাই যে ভক্ত একটু পাদ ধুলা দাও, বাবা দিতে রাজি হবে? ভয় হবে না? বাবা ভগবানের মাথায় আমার পাদ ধুলা, তাহলে তো নরকে যেতে হবে। তাই ভগবান বাছাবাছি নয়, একেবারে গড়াগড়ি। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি রাবণ। আস্তে আমার উলু কই। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গৌর। গোড়া 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 গোড়াহি গোড়া। ওই নদী আর চাঁদ গোড়া আমার আনে গোড়া। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিল। বৈভব লীলা প্রকাশ করিলা। স্থিরাধার ভাবে গোদায় অবতার, শ্রী রাধারে ভাবে রে গোড়া গাবুতা। আরে শ্রী রাধারে ভাবিয়ে বে গোটায় অবতার। শ্রী রাধারে ভাবে গোড়া গাবুতা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে সেই কৃষ্ণ সেই তো জগৎ, ওগো সেই তো জগন্নাথ। মহাবাসুদেব ঘোষে হে এইবারে লীলা প্রকাশে হলো।
বাসুদেব ঘোষে কহে এইবার লীলা বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো। বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে 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 কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, ওই দেখি একবার সবাই মিলে বলেন তো, গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, জয় সচির নন্দন কি, জয় ধ্বনিটা হলো কি, জয় এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? ঠাকুর পুকুর শোনা যাবে। একটুখানি রাস্তা ঠাকুর পুকুর অনেক দূর। না, আমার একটু দূরে যা। বাবা, কোথায় যাবে? বাবা, এবার দার্জিলিং পাঠাবে, নবদ্বীপ যাবে। বেশ, আমার এক ছোট্ট গোপাল বলছে নবদ্বীপ যাবে, বিশ্বাস তো আছে, নাম তো উঠেছে নবদ্বীপ যাবে। যদি যেতে যেতে মাঝ রাস্তায় থমকেও যায়, কিন্তু যাবে, কারণ ডাক না জানলে আমার ডাক লাগবে। কই দেখি সবাই একবার প্রেম সে দুটো বাহু তোলন করেন, দেখি একবার সবাই। যাদের হাত নাই বলবো না, যাদের আছে, যারা এনেছেন তারা তোলবেন। ওই পিছনে হাতগুলো ধসে যাচ্ছে কেন? তোলা দেখে সবাই। এইদিকে যারা যারা আছেন সবাই, ওই আমার কমিটি দাদা ভাইরা, এই ভগবান যারা কীর্তন দিচ্ছে তাদের হাত নেই। ওই হাত তোলেন দেখি একবার। আমার নাম মৌমিতা ঘোষ, পদে পদে দোষ, তুলিয়ে তারপরে যাবো। তোলেন সবাই একসঙ্গে। কই আমার দাদা ভাই, চরণ ধরে নিবেদন, সবাই তোলেন তোলেন সবাই। এদিকে সবাই। ওই দাদা ভাই পিছনে হাত ওঠেনি কেন? সব ধসে গেল কেন? তোলো সবাই, একসঙ্গে বলেন, গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকে আমরা সবাই যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আমার যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাই। আমি একটা ভজন হবে, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, একসঙ্গে সবাই যাব। কিন্তু যাবো তো বটে, কিন্তু রাস্তাটা বড্ড উঁচু খালা, কতটা ভালোভাবে যেতে পারবো গ্যারান্টি দিতে পারছি না। কেমন? তো চলিন একসঙ্গে যখন যাব, একটু প্রেম সে উলুধ্বনি দাও। রাধে বিরস্বামী मैं हूँ राधे तेरा दास, जन्म जन्म मुझे दीजियो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे।